আমি সেবতী। তোমরা অনেকেই আমাকে চেনো অ্যাজ এ ব্লগার হিসাবে। তো তোমাদেরকে বিভিন্ন জায়গার ইতিহাস এবং বিভিন্ন জায়গার সম্পর্কে আমি অনেক সময় বলে থাকি এবং বেশিরভাগ ভিডিও আমার সেই নিয়েই হয়। তবে আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকের ভিডিওটা আমার শখ নিয়ে, মানে আমার শখের কিছু জিনিস নিয়ে। এই ভিডিওটাতে আমি আজকে তোমাদেরকে দেখাবো বটল আর্ট, যেটা আমার খুব পছন্দের একটা কাজ আমি করে থাকি। এই বটল দুটো অনেক দিন ধরে রেডি করব বলে বসে রয়েছি, কিন্তু রেডি করা হচ্ছে না। মাঝখানে প্রচুর বটল আর্ট করেছিলাম, তোমরা হয়তো আমাকে সেগুলো ফেসবুকে করে থাকতে দেখবে। তো আজকে আবার সেরকমই একটা বটল আর্ট করতেই বসেছি। ভীষণ পছন্দের কাজ, যখন সময় পাই তখন বসি। সাধারণত এই জিনিসগুলো যারা আমরা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কাজ করার চেষ্টা করি, তাদের একটা খুব বড় প্রবলেম হচ্ছে আমাদের কোমরে স্পন্ডিলাইটিস দেখা দেয়। তো একটানা বেশ অনেক দিন ধরে কাজটা করার পরে আমারও এই সেম প্রবলেম দেখা দিয়েছিল, যার জন্য আমি কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম। আজকে আবার বসছি, একজনকে একটা গিফট দেওয়ার আছে, সেই বেসিসে তৈরি করব। একজনকে নয়, দুজনকে গিফট দেব। একজনেরটা আমি করব হচ্ছে গিয়ে মোল্ডেড ক্লে ওয়ার্ক করব একজনের বটলে, সেটা হচ্ছে এই বটলটাতে ক্লে ওয়ার্কটা করব, এখানে কিছু আঁকবো এবং একে ক্লে ওয়ার্কটা করব। আর আজকে যেটা আমি তৈরি করব সেটা আমি অন্য আরেকজনকে গিফট করব। তাকে আমি একটা থিমের ওপরে গিফট করতে চাই, একটা সি বিচ থিমের ওপরে একটা কিছু তৈরি করে তাকে দিতে চাই। সেই জন্য আমি এই বটলটা নিয়ে চলে এসেছি। বটলটার ওপরে ফার্স্ট একটা কোটিং দেওয়া আছে, হোয়াইট কালারের ওপরে একটা কোটিং আমি দিয়ে রেখেছি। সাধারণত বটল আর্টে আমরা হোয়াইট কালার দিয়েই কোটিং দিই। সাধারণত যে কোটিংটা আমরা অনেক সময় ইউজ করে থাকি সেটা হচ্ছে এই কালারটা দিয়ে আমরা করে থাকি, সেটা হচ্ছে ফেবিক্রিলের। এখানে আমি কালারটা দেখাচ্ছি, মানে আমরা যে কোনো রকমের কোনো ফেব্রিক কালার দিয়েই আমরা কোটিংটা দিয়ে থাকি, কিন্তু মানে আমি দিয়ে থাকি, কিন্তু এই কোটিংটা আমি ফেব্রিক কালার দিয়ে দিইনি। এইটা আমি দিয়েছি ক্যামেলের গেসো দিয়ে। এবার এটার ওপরে আমি আরেকটা বেস করব এই কালারটা দিয়ে। তো এটা দিয়ে আগে স্টার্ট করব। তো এটা আমি আগে একটা জায়গায় ঢেলে নেব, না হলে এই স্পঞ্জটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে জিনিসটা করব। তো তার জন্য আগে আমাকে একটা জায়গায় রংটা একটু ঢেলে নিতে হবে। ফেব্রিক কালার করার সময় আর একটা সতর্কতা খুব মেনটেন করতে হয়, যেটা হচ্ছে এই কালার করার সময় কিন্তু ফ্যানের হাওয়াটা যদি লাগে তাহলে রংটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, যেটা একটা খুব অসুবিধার একটা জিনিস। তো আমি আগে রংটা এখানে একটু ঢেলে নেব, তারপরে কাজটা স্টার্ট করব। জাস্ট ড্যাব ড্যাব করে কাজটা আমি করব। এখান থেকে আমি কিছুটা রং নিয়ে নিচ্ছি, এইভাবে পুরোটা ড্যাব ড্যাব করে রংটা দিয়ে নেব। পুরো বোতলটাকে আমি এইভাবে কভার করে নেব। পুরো জিনিসটাকে আমি এইভাবেই কভার করে নেব, পুরো পার্টটাকে। ভিডিওটাতে চাইলেই কোনো মিউজিক অ্যাড করাই যেত, বাট ওই একটাই সমস্যা আমাদের প্রত্যেকেরই,
যারা আমরা ইউটিউব করি তাদের প্রত্যেকেরই এই একটা ভয় থাকে যে কোনটাতে যে কপিরাইট দিয়ে দেবে ইউটিউব থেকে, সেটাই বুঝে ওঠা যায় না। যার জন্য এখানে আমি আর কোনো আলাদা করে কোনো মিউজিকের ব্যবহার করছি না। আমি আমার কোনো ভিডিওতেও খুব একটা মিউজিকের ব্যবহার করি না। আমি যথাসম্ভব চেষ্টা করি পুরোটাকে আমার ভয়েস দিয়েই কভার করার। আজকেও সেটাই ট্রাই করছি, একদম ম্যাক্সিমামটা আমি আমার ভয়েস দিয়েই কভার আপ দেবো। তো যতটুকু রং প্রথমে আমি নিয়েছিলাম সেই রংটাতে আমার পুরো বটলটা কভার আপ হয়নি। এখন আমি আরও কিছুটা রং নিয়ে নেব। অনেকে আমাদের এই কাজগুলোকে মনে করে যে খুব ইজি একটা কাজ, কি এমন বড় ব্যাপার এই ধরনের কাজগুলো করা। বাট সত্যি কথা বলতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এগুলো করতে গেলে। অনেকটাই ধৈর্য লাগে। খুব সোজা কাজ তো একেবারেই নয়। যারা আমরা করি তারা জানি অনেক কষ্ট হয় ব্যাপারটা নিজের পছন্দের মতো বা যার পছন্দে যাকে দেব বা যার জন্য জিনিসটা করছি তাকে পছন্দ করানোর জন্য অনেকটাই কষ্ট করতে হয়। কারণ এই জিনিসগুলো একবার হয়ে গেলে তার যদি পছন্দ না হয় তাহলে আবার চেঞ্জ করা ব্যাপারটা খুবই কষ্টকর। তো মোড়া কমপ্লিট, পুরো মুড়ে ফেলেছি আমি বটলটাকে সেকেন্ড কোট দিয়ে। এবার এটাকে একটু ভালোভাবে হাই স্পিডে ড্রাই করতে হবে, নাহলে নেক্সট যে কোটটা আমি দেবো যে কালারটা, সেই কালারটা এর মধ্যে বসবে না। তো তার জন্য আমাকে এটাকে আরেকবার শুকনো করতে হবে। তার আগে যেটা করব, এখানে কিছু কিছু পোর্শন একটু কালার বাকি আছে যেগুলোতে আমার ড্যাবার পৌঁছাবে না, সেই জায়গাটাতে আমি একটু তুলির সাহায্যে কালার লাগাবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই পোর্শন যেটা বাকি রয়েছে এই জায়গাটাতে আমি একটু তুলির সাহায্যে কালারটা লাগিয়ে নেব। মানে এই জায়গায় তো ড্যাবার পৌঁছাচ্ছে না ওই খাঁজটাতে, তো সেই খাঁজটাকে কভার আপ করার জন্য আমি এখানে তুলির সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তো পুরোটা আমার এখানে কভার আপ হয়ে গেছে। এইবার আমি পুরো বিষয়টা ডান। এইবার আমি কি করব, এটাকে একটু ড্রাই করতে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের এখানে গড়িয়াতে একটা ক্রাফট ওয়ার্ল্ড বলে একটা দোকান নতুন হয়েছে, একদম গড়িয়ার মোড় থেকে জাস্ট একটু মানে জীবনদীপ যে ওষুধের দোকানটা, তার মোড় থেকে একটুখানি ভেতরের দিকে ঢুকলেই পরে দোকানটা দেখতে পাবে। মেইনলি এটা ক্রাফট ওয়ার্ক, মানে বুঝতে পারছো আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র পাওয়া যায়। তো সেই দোকানটায় গিয়েছিলাম মেইনলি আমি এই মচ পজ গ্লস, মানে যেটা ফেবিক্রিলের রয়েছে, এটা হচ্ছে তোমার ভার্নিশ। তো এই জিনিসটাই আমি কিনতে গেছিলাম, আমারটা শেষ হয়ে গেছিলো। এটার প্রাইস 150 রুপিস। তো ওখানে কিনতে গিয়ে আরও কী কী আছে দেখতে গিয়ে আমি এই জিনিসগুলোকে দেখতে পাই। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কিছু ক্রাফটের জিনিস, যেমন এটা কিছু ছোট তোমার পাথরের মতো, যেটা আপাতত এখানে আমার ইউজ করবে অ্যাজ এ স্যান্ড, মানে বালির কাজটা আমি এই পাথরটা দিয়ে করব। তারপরে এই হচ্ছে এই ঝিনুকগুলো দেখতে পেলাম, সি শেলগুলো, 3টে টাইপ অফ সি শেল আমি নিয়ে এসেছি ওদের ওখান থেকে। এই একটা আরেকটা হচ্ছে এইটা, ভীষণ মিষ্টি দেখতে লাগছিল জিনিসগুলো, আমার খুব ভালো লেগেছে দেখে, তাই আমি অল্প অল্প করে সবকটাই একটু একটু নিয়ে এসেছি। আর একটা হচ্ছে এই পার্লগুলো, ছোটোখাটো এই পার্লগুলো জাস্ট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে
আমার ক্রাফটে এই কালারটা খুব ম্যান্ডেটারি থাকে, এটা ডমসের আমি পেয়েছি এই কালারটা, আমি আপাতত স্কাই ব্লু ফেব্রিক কালার, তো অ্যাক্রিলিক কালার মানে ফেব্রিক কালারই। তো এই জিনিসটা দিয়ে আমি এখন সি বিচের থিমে যে সাগর সমুদ্র সেটাকে আমি এইটা দিয়ে করার চেষ্টা করব। খুবই আমার আশা করি, আমি ডমসের কালার কখনো ইউজ করিনি, বাট আজকে ফার্স্ট টাইম করবো, আশা করি জিনিসটা ভালোই হবে, খারাপ হবে না, না হওয়ারই কথা। আর তারপরে আর এনেছিলাম এটা হচ্ছে 3D আউটলাইনার, এটাও ফেব্রিক রিলেরই। এইটা দিয়ে আমার আরও একটা কাজ আছে, অন্য আর একটা বটল আর্ট আমি এই জিনিসটা দিয়ে করবো, তখন তোমাদের সঙ্গে যদি হয় সম্ভব, না হলে ফটো আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এই জিনিসগুলো কিনে আনলাম এবং এনেই আমার মনে হলো অনেক দিন বসিনি কাজগুলো করতে, তো যখন কিনে এনেছি তখন একটু বসা যাক, কাজ করা যাক, তো তার জন্যই নিয়ে এলাম। আমার খুবই ভালো লাগছে এখন, আমি জানি না আমি কতদূর জিনিসটাকে আমি কতটা সুন্দর করতে পারবো, বাট নিশ্চয়ই চেষ্টা করব যতটা সম্ভব ভালোভাবে করা যায়। ও আর একটা জিনিস এনেছি যেটা আমার এই কাজেই ব্যবহার হবে, B700 গ্লুটা। এটা খুব পাওয়ারফুল একটা গ্লু। যাদের কাছে তোমাদের গান নেই, মানে গ্লু গান যাদের কাছে অ্যাভেলেবেল নেই, তারা কিন্তু ইজিলি এই গ্লুটা দিয়ে কাজ করতে পারো। এর আগেও আমি এই গ্লুটা দিয়ে কাজ করেছি, তত্ত্ব সাজিয়েছি। তবে হ্যাঁ, এটা একটা জিনিস হয়, সেটা হচ্ছে এটা তোমার ঝটপট ইউজ করে ফেলতে হবে, না হলেই কিন্তু এই জিনিসটা তোমার শুকিয়ে যায়, মানে ভেতর থেকে শুকিয়ে যায়। এর আগে আমার কিছু বিয়ের তত্ত্বে আমি সাজিয়েছিলাম, তখন এই গ্লুটা আমি ইউজ করেছিলাম তত্ত্ব সাজাতে। কিন্তু ভালো গ্লুটা, খুবই ভালো, অনেকক্ষণ অনেক মানে ভালো মতো তোমার স্টে করে যাবে। গ্লু গান যেরকম কাজ করে এটাও ঠিক সেরকমই মানে কাজটা করবে, কিন্তু জিনিসটার একটাই দোষ, সেটা হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভেতরে তাড়াতাড়ি শুকিয়ে গেলে তো জিনিসটা তোমার ওয়েস্ট হয়ে যাবে। এই হচ্ছে এই কটা জিনিস আমি কিনে আনলাম এবং এখন আমি এই জিনিসগুলো দিয়েই আমার কাজটাকে আঞ্জাম দেব। বোতলটা শুকিয়ে যাক, তারপর আবার তোমাদের কাছে এই জিনিসগুলো নিয়ে ফিরে আসবো। বটলটা এখন মোটামুটি ড্রাই হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু লাগছে না বটলটা, মানে কালারটা। এটা আগেই যেটা লেগেছিল সেটাই লেগে আছে, আর আলাদা করে নতুন করে কিছু এখন লাগছে না। তো এইবার আমি এই কালারটাকে অ্যাপ্লাই করে নেবো বটলে, সেমভাবেই অ্যাপ্লাই করব, করে আবার ড্রাই করতে দেবো। এই অর্ধেকটা মতো বটলের অর্ধেকটা মতো আমি সি এর মতো করে অ্যাপ্লাইটা করব, ঠিক আছে? পুরো বটলটাকে কিন্তু সেকেন্ড কোট বা থার্ড কোট বলতে পারো, এটা থার্ড কোটই করা হয়ে গেছে, এবার বাকি কাজটা হবে। আর আমার বোতলটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে জিনিসটা দেখতে এরকম হয়েছে, কেমন লাগছে বিষয়টা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা দেখছো, তোমাদের কেমন লাগলো জিনিসটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যাও না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই একটু পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।